প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বড় গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। প্যানেল তৈরি, চাঞ্চল্যকর মোড় এলো আপার প্রাইমারিতে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উঠে আসছে বন্ধুরা আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় খবর। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মেধাতালিকা সংক্রান্ত মামলার শুনানি গত সোমবার স্থগিত হয়ে গেল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যার ফলে ফের একরাশ হতাশার মধ্যে পড়লেন চাকরি প্রার্থীরা। মামলার জটে জর্জরিত এই সমস্ত চাকরি প্রার্থীদের আশা ছিল ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় ওই দিন মেধাতালিকা প্রকাশ নিয়ে কোনো রায় দেবেন, কিন্তু আন্দোলনকারী সুশান্ত ঘোষ মহাশয় জানাচ্ছেন সম্মানীয় বিচারপতি বলেন তিনি আরও 2 সপ্তাহ আছেন, তাই এই মামলার শুনানি তিনি আর শুনবেন না। জুলাইয়ের নতুন বেঞ্চ তৈরি হলে নতুন বিচারপতির কাছে মামলাটি তুলে নতুন শুনানির তারিখ নিতে হবে। সুশান্ত ঘোষ মহাশয়ের কথায় মেধাতালিকা প্রকাশের নির্দেশ হতে পারে, সেই আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা হতাশ। আবার নতুন বিচারপতির কাছে শুনানি, মেধাতালিকা প্রকাশের প্রক্রিয়া আবার বিলম্বিত হয়ে যাবে না তো? এভাবেই কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করছেন। আন্দোলনকারীরা জানাচ্ছেন আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ ঘিরে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত 2021 সালের ইন্টারভিউ দেওয়ার তালিকা প্রকাশিত হয়, তাতে দুর্নীতির অভিযোগে মামলা হয়। পরবর্তীকালে তা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গড়ায়। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় 2021 সালে কমিশনকে ইন্টারভিউ নিতে নির্দেশ দেন। যারা ইন্টারভিউয়ে ডাক পাননি তাদের জন্য গ্রিভেন্স জানানোর ব্যবস্থাও করেন। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে আদালতে মেধাতালিকা জমা করার নির্দেশ দেন। 19শে মে স্কুল সার্ভিস কমিশন মেধাতালিকা জমা দিতে গেলে মামলাকারী আইনজীবীরা বিভিন্ন অভিযোগ তোলেন এবং আরও 1 মাস পরে শুনানির দিন ধার্য হয়। সেই শুনানি ছিল এই দিন। 8 বছর ধরে মামলার জটে আটকে এই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তাদের ধর্ণা অবস্থান পড়ছে 200 দিনের কাছাকাছি সময়। এভাবেই আর কতদিন চলবে সেই প্রশ্ন তুলছেন এই সমস্ত ইন্টারভিউ দেওয়া আন্দোলনকারী প্রার্থীরা। শুনানি স্থগিত হওয়ায় স্কুল সার্ভিস কমিশনও কার্যত হতাশ। কমিশনের এক কর্তা বলেন যে প্যানেল তৈরি, নতুন বিচারপতি এলে শুনানি শুরু হবে। বন্ধুরা, কার্যত একরাশ হতাশা এবং আরও কিছুটা সময়ের অপেক্ষার প্রহরকে বুকে চেপে নিয়ে এই সমস্ত ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের আরও একবার কিন্তু ফিরে আসতে হলো এবং প্রহর গুনার পালা কিন্তু আরও একবার শুরু হলো। ইতিমধ্যে 8 থেকে 9 বছর পার হয়ে গিয়েছে। অত্যন্ত দীর্ঘায়িত একটি প্রক্রিয়া। ওই দিনের শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অবশ্য নিয়োগ বিষয়ে একাধিক তথ্য তুলে ধরা হয়। কমিশনের আইনজীবী দ্রুত নিয়োগের বিষয়টি তুলে ধরেন। যোগ্য চাকরি প্রার্থীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় দীর্ঘ বঞ্চনার কথা তুলে ধরে নিয়োগ ঘিরে জোর সওয়াল করেন। তবে ওই দিন সম্মানীয় বিচারপতি এই শুনানিতে খুব বেশি সময় দেননি। এই দিন কোনো নির্দেশও দেওয়া হয়নি। পরবর্তী শুনানি সম্ভবত পঞ্চায়েত ভোটের পর নতুন বেঞ্চে হতে পারে। এর ফলে চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও কিন্তু 1 মাস বর্ধিত হলো। একরাশ হতাশা নিয়ে তাদেরকে কিন্তু ফিরে আসতে হলো। বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।